ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, হঠাৎ করে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। আর বলবেন না গো, এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না, বিশ্বাস করুন। যার জন্য হিন্দু ধর্মের এত অবক্ষয়। আমরা করব না, কিন্তু সমালোচনা করব, বিশ্বাস করুন। আর যার জন্য আমাদের আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ ধরে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করেনি? আবার দামাদামার করছে। হ্যাঁ, কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌড় হরি বল, চলে যান মায়াপুর ইস্কনে। বিদেশ থেকে এসে, বিদেশি তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। এই তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথের সারথিগিরি করলেন। ভাবুন, শুধু জীবকে জানাতে হবে ধর্মটা কি। ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায়, আসতে পাঠশালায় যাওয়ার পথে একটা মাটির বারান্দা, এক দাদু বসে বসে ভাগবত পড়ে। প্রত্যেক দিন একটু করে শুনে তারপর পাঠশালা। তখন তো স্কুল ছিল না, গাছের তলায় গুরু মহাশয়রা পাঠশালায় পড়াতেন। আজকে শুনে ফেলেছে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এইটা যখনই মগজে লেগেছে, ও বই ব্যাগ জুতো ফেলে রেখে সোজা হাঁটা দিল। না না, আস্তে, কি হলো ওখানে? মায়েরা হয়তো বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ, তাই তো? প্রচুর চাপ না? হ্যাঁ গো, কুকুরেরও তো সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সন্তান হয়, মানুষেরও সন্তান হয়। এক্সট্রা কি আছে? আসতে, মানুষের মগজে আছে চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, যদি বলেন কেন, আজকে একটা মানুষকে ছোট করে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গুছিয়ে সেবা দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে এত 5 ফোড়ন দিয়েছে না, আরে দাঁতে ঢুকে গেছে, ও দাঁত ফাঁকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা, ওইটাই সমালোচনা। একটা কুকুরকে প্রত্যেক দিন 2টো করে এঁটো ভাত দেবেন, এঁটো ভাত। ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, ভালো করে শুনে নিন সবাই, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে, যদি কোনো ব্যক্তি, জয় রাধে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব,
যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। আপনি রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, নৈতিক চরিত্র দেখুন কুকুরের, শুধু ও জানা নামটা দিয়ে একবার ডেকে দেবেন, লালু কই রে। ও যেখানেই তাক দেখবেন আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো ইউটিউবে শোনেন, আজকে সরাসরি একসঙ্গে পুরোটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার গৌড় হরি হরি বল, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে চলুন, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস, কিংকর্তব্য বিমূঢ়। 24 ঘন্টায় আসতে হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে ডাকতে হবে 24 বার। কে পারবে হাত তোলো? মিথ্যে কথা বলছো। 24 বার ভগবানকে ডাকবে, ঘুমাবে না, খাবে না, রান্না করবেন। সাধুরা পারে না, আর তুমি আমি তো দূরের কথা। যদি না পারো তদপেক্ষা অর্ধ 12 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ, 4টে অর্ধ দেওয়া আছে। শেষে এসে দাঁড়িয়েছে কবার? 3 বার। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়ো, স্নান করো, কোনো চাপ নেই। সহজ পন্থা কলিযুগে, যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন। 3 বার ভগবানকে ডেকে নিতে হবে, পারবেন তো? না যদি বলেন ডাকবো তাহলে আমি বলবো, আর যদি বলেন না বাবা আমাদের সময় নেই, তাহলে ডাকা বলার দরকারও নেই। কি বলবো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে প্রথম আপনাদেরকে একটা সত্যি কথা বলতে হবে। কারা কারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন, ঠাকুর পুজো করেন? একটু হাত তুলুন তো দেখে। বাহ, তো সবাই করে। যারা ঠাকুর পুজো করেন তাদের উদ্দেশ্যে 3টে কথা বলে দিচ্ছি, খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে কখনো 20 ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না, হরিভক্তি বিলাস একদম নিষিদ্ধ করেছে। 2, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এইটাই এদিকে হয় নাকি? জয় রাধে। যারা হাসছেন হেসে নিন, তবে এদের জন্য একটা ব্যবস্থা আছে। এই 3টে পাপের সঙ্গে কেউ যদি লিপ্ত হয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় বলা আছে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি ভ্যাট বকা লোক নয়, প্রত্যেকটা গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখে নিন, কোনো অসুবিধা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে হবে, নালে বলে দিয়ে চলে গেলাম, কোথায় লেখা আছে বলতে পারলাম না, তার মানে কি ও মামা বাড়ির গল্পগুলো? হ্যাঁ,
কারণ বর্তমান কীর্তনীয়রা কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকে হকারি করছে, অনেকে কীর্তনের অপব্যাখ্যা করছে, দেখছি তো ইউটিউবে মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু মনে রেখো সেই সমস্ত কীর্তনীয়দের বলি, যেহেতু আজকে ইউটিউব হচ্ছে, সেই সমস্ত কীর্তনীয়দের বলি, হ্যাঁ, তুমি যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। রাস্তা কিচ্ছু নেই। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। আস্তে, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দেবেন। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি বা কর্ম। আস্তে, দেখবেন কাজ বাড়িতে খেতে গেলে প্রথম ব্যাচে যারা খায় ঠিক মতো খেতে পায় না, একটু টান টান করে দেওয়া হয়। কেন? যদি শেষের দিকে লোক বেড়ে যায়। আরো সহজ করে বলি, মায়েরা বুঝবেন, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, রিভাবটা একটু কমই রাখ, ছ্যানছ্যান করছে। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি, আধঘানা করে 3 জনকে দিয়ে বাকিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু বাবা মার কাছে আদর বেশি পায়, পায় না? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই বল, হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, তাপর, কলি, 3 যুগেই নাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন। সত্য, তেতা, তাপরে নাম দিয়েছিলেন, প্রেমটা কেটে রেখে দিয়েছিলেন, মানে আধঘানা দিলেন। বোঝা গেল? কোথায় রাখলেন? ও মায়েরা, আমাদের মাল যদি উদ্বৃত্ত হয়, সেই উদ্বৃত্ত মালটা আমরা রাখি কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বলে ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? বেশ, তাহলে চৈতন্য মহাপ্রভু এই যে সত্য, তেতা, দাপরের প্রেম নির্যাস বাঁচালেন, রাখলেন কোথায়? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়ায় গৌর ভগবান। জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়ায় আমার গৌর ভগবান। আস্তে, তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, উদ্বৃত্তং বোঝা গেল, নৈবিত্তং। আস্তে, আমাদের নিত্য প্রয়োজন কি? ও মায়েরা, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারিগুলি খাই বাবা, শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে 4টে জিনিস মানুষের জীবনে চাই, আহার, নিদ্রা, বিহার, মৈথুন। 2টো বাদ দিলেও বেঁচে থাকবেন, কিন্তু আহার নিদ্রা কম্পালসারি চাই, চাই তো? এইবার বলি, আমরা যে জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারিগুলো খাই শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, কিন্তু এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, হাত নাড়ছি, চোখ নাড়ছি, ঘাড় নাড়ছি, কথা বলছি, হাঁটছি, চলছি, ভেতরে একজন বসে অর্গানাইজ করছেন, সুইচ মারছে, বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মারাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধার। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে
বিশুদ্ধ হয়। যেমন ধরুন, এই বসো, আমার সব গুণ ভালো, একটা গুণ একটু খারাপ আছে, আমি বলেই নিচ্ছি। হরিবাসরে কেউ কথা বললে তার সঙ্গে ঝগড়া হয়ে যাবে। এই আপনি খারাপ ভাবুন ভাবুন, আমার কোনো আসে যায় না। হরিবাসরে যখন যাব তখন আমাকে ভেবে যেতে হবে এটা হরিবাসর। কত জন্মের স্বীকৃতি ছিল বলে এই আসনটা আপনি বসতে পেরেছেন, এটা জানেন? এটা যাত্রার আসন নয়, স্বয়ং পরীক্ষিত মহারাজের আসন। এটা আগে বুঝতে হবে। কত জন্মের স্বীকৃতি, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবেন না। কোথায় বলা আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী পয়সা অনেকে থাকবে কিন্তু হরিনাম সবাই করাতে পারবে না। কেন? আপনি ধরুন 3 লক্ষ টাকা তুলে রেখেছেন, বাড়িতে একটা হরিবাসর করাবেন, কিন্তু টাকাটা এমন কাজ করে আপনি ইনকাম করেছেন, ভগবান দেখলো ওটা আমার নেওয়া যাবে না। কেন? ওটা পরের মারা পয়সা। বোঝেন? কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করাবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। তাহলে এইবার চলুন, নিত্য প্রয়োজন আমাদের কি? হরিনামামৃত সুধারস, তাই তো? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। বলি, দুধ খেলে, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মা বিড়ালের মুখ দেওয়া হয়, ও কি ভিটামিন জন্মাবে? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। খুব কান খুলে শুনুন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলা আছে, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেই হরিনামটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে শোনা হবে, কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি লাগবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবিত্যং। তাহলে নিত্য কি প্রয়োজন? হরিনাম। কিভাবে করব? চৈতন্য চরিতামৃতে 6টা লাইন একদম হৃদয়ঙ্গম করে নিন। কি বলছে? স্বপ্নাদেশ দিয়ে, আস্তে, মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়ে লেখার জন্য বললেন কৃষ্ণদাসকে, কৃষ্ণদাস সব লিখেছো, এই জায়গায় 6টা লাইন তোমাকে লিখে দিতে হবে। স্বপ্নে দেখছে কৃষ্ণদাস ঘুমের ঝুঁকে খাতা কলম নিয়ে লিখছে। কি সেই 6টা লাইন চৈতন্য চরিতামৃতে, যা আজও স্বর্ণাক্ষরে প্রসিদ্ধ হয়ে আছে। 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। গো কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই কি গাইবে? বিধি তথা।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। নিতাই গৌর হরে হরে হরে। হ্যাঁ গো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দিয়ে দেরি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং শেষ করলাম, বাকি আছে বিত্তং। আমাদের বৃত্তিটা কি হওয়া দরকার? বৃত্তি মানে কর্ম। আসতে কি চাইবো ভগবানের কাছে? কি গো, হে ভগবান, আবার যদি পরজন্মে মানব জন্ম পাই, কি চাইবো? কি চাইবো? পরের জন্মে যেন আমাদের একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়, এটাই চাইবো তো। এই প্রসঙ্গে একটা গান শোনাই আপনাদের। আবার যদি আসি দয়া হে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সূচি হব, আমি মুচি হয়ে সূচি হব, গাইব তোমার গান। তোমার মতো নেই কোয়া পুনে যা, দয়াল তোমার মতো নেই কোয়া কোন যা। আস্তে 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 আস্তে, যদিও আসরে বলা ঠিক নয়, তবু বলে নি। আমি প্রতি বছর বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে থাকি। ওই কদিন রাধাকুণ্ডে সময় কাটাই আর বৈষ্ণবদের সেবা দিই। যত সাধু মহাত্মারা বাইরে থেকে আসে তো ওদের একটু সেবার ব্যবস্থা করি। তা রাধাকুণ্ডে স্নানের তিথিটা থাকে রাত্রি 12টায়। তা 12টার সময় যখন 12:05 স্নান করতে নামছি, একটি লোক দেখতে শুনতে বেশ সুন্দর চেহারা বারবার আমাকে পিছন দিক দিয়ে ঠেলা দিচ্ছে। ঘুরে বললাম, এই যে ও বাবা, আপনি আগে যাবেন? যান। লোকটা বলছে, আপনাকে ধরে আমি স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবেন কেন? বলে, আমি দুটো চোখেই দেখতে পাইনি। কোথায় থাকেন? হিমালয়। এলেন কি করে? বলে, জানি। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো, বোবা মুখে ভাষা তুমি, যে কথা বলতে পারে না তার হয়ে তুমি ঠিক বুঝিয়ে দাও। অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বলি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, যার ছেলে পুলে নেই সে যদি তোমাকে ছেলের মতো ভালোবাসে, তুমি তার কাছে তার ছেলে হয়ে যাও। অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর ধন
দয়াল তোমার মতো নেই কোয়া কোন দয়াল তোমার মতো নেই কোয়া কোন। আস্তে 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 আস্তে। তাহলে আমার ভিত্তিটা কি হবে? কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করলে পরের জন্মে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব? কি করলে গোবিন্দ চরণ প্রাপ্তি হব? কিছু যদি না পাই, এই পৃথিবীতে মানব জন্ম যদি দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিতে, এটাই চাওয়া তো। কি করলে এই জন্মটা আপনি পাবেন সেটা আমাদের জানা দরকার। কারণ অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এটা কলুর ঘানির মতো সংসার, জানেন তো? আগেকার দিনে কলুর ঘানি ছিল না বাবা, ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব চিপে চিপে বের করে নিত। এই সংসারটাও তাই গো, তোমাকে চিপে চিপে তোমার সব রস বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এটাই সংসার। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। ওগো নব বৃন্দাবনে সকল নাম হয় সকলি আনন্দময়। এবার প্রশ্ন করছি কিন্তু উত্তর দেবেন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে হৃদয় মাঝারে। অষ্টকালীন চলছে না, এটা করতেই হবে, নাহলে আপনি স্মরণে আসতে পারবেন না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, সকালবেলা মায়ের কাছে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল দ্বাদশ রাখাল সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠ বিহার করতে গেছে। হঠাৎ খেলতে খেলতে শ্রীরামের দিকে তাকালে, এই শ্রীরাম, যখন এসেছিলাম পূর্ব গগনে রবি উদ্ভাসিত ছিল, এখন পশ্চিমে রবি অস্তাচলে ডুবু ডুবু চলছে। গাছটা একটু টাচ দিই নাকি? এখানে একটা বড় গান আছে তো, গাছটা কি টাচ দেবো? আহারে ও ও ও পালে জড়ো করো ওয় ও শ্রী সিদাম শাম আয়া পুরে সিদাম শানে দাও শিগায় ও সিদাম রে ও ও পারে পাল ঝড়ো করো ওয় ও শ্রী সিদামার গগনে আর গগনে বেলা না আই রে ও সিদাম রে ও ও পাল আরে পাল ঝড়ো করো ওয় ও শ্রী সিদামার গগনে ও ভাই আর গগনে বেলা না
রে ও শ্রীদাম রে ও ভাই এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীদাম রে আমার মায়ে বুঝি না নাম যে ও করে রে এখন ঘরে এখন ঘরে যেতে হবে ও শ্রীরাম রে কার গগনে বেলা ও নাই রে আর গগনে বেলা নাই রে শ্রীরাম মায়ে বুঝি নাম যে করে রে আর গগনে বেলা নাই রে তেরা মায়ে বুঝি নাম যে ও করে রে এখন ঘরে যেতে হবে সেরা মায়ে বুঝে নাম যে করে রে আর গগনে বেলা নাই রে আর গগনে বেলা ও নাই রে এখন ঘরে যেতে হবে এরা আয়ে বুঝি নাম যে ও করে রে এখন ঘরে যেতে হবে আরে হয়ে ও আরে পাল জড়ো করো অয় ও শ্রী জয়নিতাই খুব ছোট করেই গাইলাম, নালে এক একটা গানে এখন 40 মিনিট 50 মিনিট টানা যায়, কিন্তু সময় নষ্ট করে তো লাভ নেই। আমি খালি জানিয়ে দিতে চাইলাম যে কীর্তনের এটাই ফসিট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন গানটা এবার শুনি নাকি? এত সকা থাকতে শ্রীদামকেই বলতে হলো, আর কেউ ছিল না নাকি? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা পানি সারে মাগা সারে নিসা নিদা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নিসা। পাল জড়ো করো শ্রীদাম, রাগ দেশ শান দেয় সিংহাম। পাল জড়ো করো সিধা সন্দেহ সিংহাম। শোভনে বিষম খাই নাম করে মা, সগুনে বিষম খাই নাম করে মা। আমি নইলে বিষম খাবো বা কেন, নইলে বিষম খাবো বা কেন। আমার মায়ে বুঝি
নইলে বিষম থাক